বুলডোজার আতঙ্কে ভয় কাঁপছে ভাইপো, যুবরাজ থেকে জুজু অভিষেক। রাজনীতির চাকা যখন ঘোরে তখন যে কোনো শক্তিশালী দুর্গ খুব সহজেই ভেঙে পড়ে। 2026-এ সেটাই হয়েছে। তৃণমূল সাম্রাজ্যের পতন হয়েছে। বছরের পর বছর ধরে তৃণমূলের নেতারা হুঙ্কার দিয়ে গেছেন, আজ তারাই কার্যত চুপ। শহর জুড়ে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে এক সময় দুর্ভেদ্য সমস্ত সিন্ডিকেট সাম্রাজ্য। কলকাতার দিকে দিকে এখন শুধুই গর্জে উঠছে বুলডোজার। তিলজলা, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ থেকে শুরু করে উল্টোডাঙ্গা কিংবা বেহালায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের যুদ্ধাঙ্গদেহী রূপে কাঁপছে গোটা তিলোত্তমা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের যে তেজ সেটা ফুরিয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই সুর নরম কি শুধুই আইনি কৌশল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? তৃণমূল নেতার দুটি বাড়িতে আইনি নোটিশ গিয়েছে, 7 দিন সময় দেওয়া গিয়েছে। যদি তিনি দায়িত্ব নিয়ে না ভাঙেন তাহলে সেখানেও চলবে বুলডোজার। সাংবাদিকরা অভিষেককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে অভিষেক রঙদেহি মেজাজে উত্তর দেন, আগে কোন অংশ অবৈধ জেনে আসুন, তারপর উত্তর দেব। বলা হচ্ছে আপনার বাড়ি জিজ্ঞেস করে আসুন না, আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, এই অবৈধ অংশের মান করে দেবে, উত্তর আমাকে দিতে। অন্যদিকে কলকাতা বুলডোজার অ্যাকশনের সঙ্গে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পতনের সম্পর্ক ঠিক কোথায়? কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কলকাতায় বাড়ির দেওয়াল ভাঙার আগেই ডায়মন্ড হারবার ভেঙে পড়েছে অভিষেকের রাজনৈতিক মিথ? বিগত 1 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি শব্দবন্ধ সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, ডায়মন্ড হারবার মডেল। দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী কেন্দ্রটিকে তৃণমূলের অপরাজেয় দুর্ভেদ্য দুর্গ হিসেবে তুলে ধরা হয়েছিল। ডায়মন্ড হারবারে ছিল না বিরোধীদের কোনো অস্তিত্ব। সেখানে ভোট মানেই শাসক দলের একতরফা জয় এবং লক্ষাধিক ভোটের লিড। কিন্তু ফলতার পুনর্নির্বাচনে ফলাফল দেখা যায় বিজেপি বিপুল পরিমাণে জয় ছিনিয়ে নেয়, ভেঙে চুরমার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। চারদিকে বুলডোজারের আতঙ্কে রীতিমতো কাঁপছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কি করবেন বুঝে উঠতে পারছেন না। ডায়মন্ড হারবারে হাত পড়লে হাত উপড়ে নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের যুবরাজ। কেউ হাত দিতে পারবে না ডায়মন্ড হারবারে। আজ সেখানেই বিজেপি প্রথম, দ্বিতীয়তে সিপিএম। প্রশ্ন উঠছে, তৃণমূলের দলটা কি আদৌ ভবিষ্যতে থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে শুধু কালীঘাটেই সীমাবদ্ধ থাকবে তৃণমূল? তাকিয়ে প্রত্যেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।